এবি পার্টি শুরু করেছিলেন বা জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ শুরু করেছিলেন, তখন মানে ধারণা করা হচ্ছিল যে জামাত ইসলামেরই একটা অংশ হয়তো আপনাদের সাথে আসবে। কিন্তু এখন আপনি বলছেন যে আসলে খুব বেশি অংশ ইসলামী রাজনীতির বাইরে আসে না জামাত শিবির থেকে। এই কারণ যে আসলে যেটা বলেছে না যে আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগে ছাত্র শিবির থেকে আসা লোকেরা করবে। এই ধারণাটা ভুল ছিল। এটা যারা ধারণা করেছেন, কারণ যারা ধারণা করেছেন তারা আসলে এটার গভীরে ঢুকেন নাই। কারণ আপনার মনে থাকার কথা যে আমরা যখন নতুন রাজনৈতিক আইডিয়াটা দেই, তখনই আমরা বলেছি যে এটা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল হবে না। এটা ইভেন শুধু সেটা না, এটা কোনো মতবাদ, মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হবে না। তো ছাত্র শিবির যে ওরিয়েন্টেশনটা দেয় সেটা কিন্তু একটা ধর্ম এবং মতাদর্শিক রাজনীতির কথাই বলে। তো ফলে ছাত্র শিবির করা লোকেরা যারা ওই চিন্তায় গড়ে ওঠে তাদের পক্ষে তো এই রাজনৈতিক জায়গায় অন্তর্ভুক্ত হওয়া সহজ না। আপনি যদি দেখেন নাগরিক ঐক্য থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য থেকে শুরু করে গণসংহতি আন্দোলন, তারপরে এবি পার্টি, তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারপরে গণ অধিকার পরিষদ এবং সম্প্রতি যেটা হয়েছে আপনার এনসিপি, হ্যাঁ? এই টোটাল রাজনৈতিক মানে জায়গাগুলোকে যদি আপনি এক জায়গায় আনেন দেখবেন অলমোস্ট তারা কিন্তু একটা সেন্ট্রিস্ট পলিটিক্সের কথা বলছে। তারা কিন্তু কোনো নির্দিষ্ট মতবাদ, মতাদর্শের দিকে হেলে পড়ছে না। তারা এক ধরনের আ রাষ্ট্র গঠনপূর্বক রাষ্ট্রের প্রপোজিশন দিয়ে মানে রাষ্ট্রের অর্থনীতি কিরকম হবে, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাটা কী ধরনের হতে পারে, তার চাইতেও বড় কথা হচ্ছে আমাদের যে বড়, বড় প্রবলেমগুলো আছে, এটার সলিউশন প্রপোজ করার জন্য এই রাজনৈতিক দলগুলো ধারণা তৈরি হয়েছে। কথা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো তো প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে রাজনীতিটা করছে। ফলে এটা কিন্তু থিম আকারে দাঁড়াচ্ছে। এখনো হয়তো ওইভাবে শক্তিশালী একটা কাঠামোতে গণভিত্তিটা দাঁড়ায় নাই। পায়নি। গণভিত্তিটা আমরা মনে করছি আগামী ৫ বছরের মধ্যে এই রাজনীতির একটা কমন গণভিত্তি আস্তে, আস্তে দাঁড়িয়ে যাবে।